ছোট বড় কম বেশি ৪৯টা যুদ্ধ হয়েছে। কটা সবগুলা বলা সম্ভব নয়। যেমন আমি কালকে আপনাদের শুনিয়েছি বদর যুদ্ধ আর উহুদ যুদ্ধের মাঝখানে ছোট 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 ৩-৪টা যুদ্ধ হয়েছে। গাজওয়ায়ে বানু কাইনুকা, গাজওয়ায়ে বানি আনমার, গাজওয়ায়ে বানি মুস্তালাক। যে যুদ্ধে যে গাজওয়াতে নবী গিয়েছিলেন মা আয়েশাকে সাথে করে, মা আয়েশার গলা থেকে হার হারিয়ে গেছিল। শুনে হবেন আপনারা সেই লম্বা লম্বা ঘটনাগুলা। এবং ওই যুদ্ধেই তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছিল। মা আয়েশার হার খুঁজতে গিয়ে অনেক সময় কেটে যায়। সকালের সূর্য উদয় হবে এমন অবস্থা, নামাজ কাজা হবে, কাউরির কাছে পানি নেই। আল্লাহ পাকের হাবিবের কাছে ফরিয়াদ করা হলো, হুজুর আমরা নামাজ পড়বো, ওযু করার জন্য পানি কাউরির কাছে নেই। তখন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার নবীর উপরে তখনই তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা। আল কোরআন আল্লাহ বলছে তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। বলুন সুবহানাল্লাহ। তা আমার নবীর প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ হিকমত রেখেছে। যাই হোক, এভাবে কালকে আপনাদেরকে শুনিয়েছি গাজওয়ায়ে খান্দক, খন্দকের যুদ্ধ হয়েছিল, পরীক্ষার যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে আবু সুফিয়ান ২৪,০০০ লোক নিয়ে মদিনাকে ঘেরাও করেছিল। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দিন রাত এক করে দিয়ে পরীক্ষা খনন করেছিলেন। মদিনার সামনে দিকে গর্ত খুঁড়ে দিয়েছিলেন। এই জন্য এটাকে পরীক্ষার যুদ্ধ বলা হয়। বেরাদার বন্ধুগণ, প্রায় ৬ষ্ঠ হিজরি শুরু হলো। ৬ হিজরি আমার নবী দুজাহার বাদশাহ এবং সকল মুসলমানদের মক্কা ছাড়া প্রায় ৬ বছর হয়ে গেছে। কতদিন হয়েছে? এই জন্য এটা ৬ হিজরি বলা হয়। নবী যখন থেকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন তখন থেকে হিজরি গণনা হয়। তো ৬ হিজরি শুরু হলো জিলকাদ মাস, তারপরে হলো জিলহজ। সবার ইচ্ছা যে আমরা একবার কাবা শরীফ জিয়ারত করি, খোদার ঘর জিয়ারত করি, মানে হজ করি। দেখেন, ইচ্ছা তো আমাদের সবার হয় যে হাজী সাহেবরা হজ করে এসছেন, কাবা শরীফ মদিনা শরীফ দেখে এসছেন, পারলে আমরাও যেতাম, কাবা শরীফ হজ করতাম, জিয়ারত করতাম। জানি না আল্লাহ কোন দিন নসিবে রেখেছে, জানি না আল্লাহ কখন আমাদের নিয়ে যাবে, জানি না আল্লাহর কখন হুকুম হবে। যে আশাতে ভালোবাসাতে বিদ্রোহী কবি কাজী নজরুল লিখে গেছে, মনে বড় আশা আছে যাব মদিনা। জোরে বলবেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। মাশাআল্লাহ, দুটা মেয়ে ১০০ করে ২০০ টাকা দান করেছে। আল্লাহ পাক যেন আমার সে বোনদের দানকে কবুল করে, মনের আশা আর মানকে পূরণ করে। আজকে শেষ রাত হিসাবে আমি বলবো যে আমি চাইলেও না চাইলেও আপনারা মন খুলে মসজিদের জন্য টাকা, সিমেন্ট, রড, শিক, গিট্টি, বালি, ইট, যে যার দ্বারা সম্ভব হয়, কারণ ওটা আমাকে দিবেন না, আপনি নবী আল্লাহর ঘরে দিচ্ছেন। আপন আখেরাতকে
ঝকঝকে বানানোর জন্য দিচ্ছেন। যারা খোদার ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, তো জান্নাতে ঘর বানাবার জন্য দিচ্ছেন। এই জন্য মন খুলে আমি বলতে পারি না পারি, আপনারা পাঠাতে থাকবেন, দিতে থাকবেন। এই গজলটা শুনতে শুনতে যদি পারেন একটু দিয়ে হালকা হয়ে যান, সুবিধা হবে। একজন 150 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ দেখেন একটা বড় ব্যান্ডিল এসেছে, নুরুল হক, 11,111 টাকা। মা নাম গোপন রাখবেন, নাম গোপন রাখবেন, নাম যে লেখা আছে তা আমি কি করবো? হ্যাঁ, আব্বা আম্মা ও বড় ভাইয়ের জন্য দোয়া করিবেন। হ্যাঁ, যাই হোক, 11,111 টাকা বাপ মা আর বড় ভাইয়ের জন্য উনি দান করেছেন। আল্লাহ যেন কবুল করেন, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দান 11,111 টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। একজনের নাম হলো জুয়েল, বোম্বাই আছে তার জুসের দোকান, 500 টাকা দান পাঠিয়েছে। দোয়া করতে বলেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন আর জুসের মেশিনে বরকত দেয় আর কামায়ে বরকত দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। পারলে আমার সাথে আপনারাও বলবেন। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরে, যাও না ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরে। 500 টাকা কে দিয়েছে এটা? আপনি? নাম বাবলু শেখ, 500 টাকা, মাশাআল্লাহ। তবে সবচেয়ে বড় দান কাঁঠাল বাড়ির মধ্যে 11,111 টাকা। আর বুঝি এর চাইতে কেউ বড় লোক নেই কাঁঠাল বাড়িতে নাকি? যদি থাকে তাহলে একটু পরিচয় দিয়ে যাবেন আজকে শেষ রাতে। যার শেষ ভালো তার সব ভালো, যে শেষ দোয়া নিয়ে গেল সে সবই নিয়ে গেল। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরি, যাও না ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইফুদ্দিনের বোন 786 টাকা দান করেছে, মাশাআল্লাহ। মা বোনদের মধ্যে এটাই মনে হয় সবচেয়ে বড় দান। এ দেখেন এক বাবা আমার, প্রতিদিন উনি আসছেন, কিছু দান করেছেন। আল্লাহ পাক কবুল করেন। এই ছন্দটা পড়তে পড়তেই এই যারা দিবেন তারা তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে আমার বলতে সুবিধা হবে। এটা কে দিয়েছে? হ্যাঁ, বারকাত, আবু বকর, আবু বকর দিয়েছে। কত টাকা আছে তুমি দেখো নি? আচ্ছা, যা আছে আল্লাহ জানে, 1000 2000 যা আছে আল্লাহ কবুল করবে, মনের আশা আরমানকে পুরা করবে। আচ্ছা, আমি দেখতে চাইছিলাম 11,000-এর উপরে একটা দান আর হবে না? হ্যাঁ, আইনুল হক একটা খাসি দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কই খাসিটা নিয়ে আসবে না? ডাক হবে মাদ্রাসার ঘরে, আচ্ছা শেষে নিয়ে আসবে, ডাক করে দেবো নাকি? হ্যাঁ, একটা খাসি ডাক হবে আজকে, তৈরি থাকেন। মাশাআল্লাহ।
আমাকে গলাতে দিল, বাড়ি নিয়ে যেতে বললো, এটাতে ছবি টবি আছে যে গলাতে পিনতে হয় না বাবু, রাখরে টাকার মালা কোনোদিন কাউরির গলাতে পড়াতে হয় না, মনে রাখবেন। টাকাতে ছবি আছে, হাতে দিয়ে দিবেন কাউকে দিলে। বিনু নামে 1 বস্তা সিমেন্টের দাম একজন দান করেছে, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে, সকলে বলুন আল্লাহ। মায়ের নামে 1000 টাকা কে দিয়েছে এটা? আহা হা, সুবহানাল্লাহ। যে মায়ের দুধ খেয়েছি আমরা 2 বছর, দেখেন আমি একটা মশলা বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা বাচ্চা মায়ের দুধ খেতে পাবে 2 বছর, আর মায়ের সাথে একটা বাচ্চা এক বিছানে শুইতে পারে কতদিন বলেছিলাম? মাশাআল্লাহ, কতদিন? 10 বছর, মনে রাখবেন। আর মায়ের 2 বছর যে দুধ খেয়েছি আমরা, তো কতটা খেয়েছি? বিশেষজ্ঞ বিজ্ঞানী প্রমাণ করেছে একটা বাচ্চা মায়ের দুধ খায় 40 মণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মণ? যে মায়ের 1 ফোঁটা দুধের দেনা কেউ শোধ করতে পারবে না, সে অনেকের মা ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে। ভাই একটু তাদের জন্য দোয়া করবেন, তারা খুশি হবে। হ্যাঁ, দাদার নামে 2 বস্তা সিমেন্ট, 200 টাকা, কত টাকা? 400 টাকা নগদ, 100 টাকা বাকি, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। তো এখানে দেখেন এই গ্রামে অনেক অনেক বড় বড় লোক আছেন, আল্লাহ পাক নিজের রহমতে তাদেরকে বড় বানিয়েছে, আমরা দোয়া করব আরো বড় হোক। হ্যাঁ, ডিলার সাহেবকে কাল থেকে ডাকছি, ডিলার সাহেব কই আছে না চলে গেছে আজকে? ডিলার সাহেবকে দেখেন তো। হ্যাঁ, রেজাউল বাবার নামে 500 টাকা দান করেছে, বিনা নামে 1200। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা মায়ের নামে বাবু আমার 500 টাকা দান করেছে। মকিম 1 বস্তা সিমেন্ট দান করেছে। আর শুনো, এই মা বোনদেরকে খাতা দাও তো, বেটি ছেলেকে খাতা দাও, পেন দাও, 2-4টা পড়াশোনা বেটি ছেলে। কেউ পড়াশোনা আছে ঠেকে না, সব ভাত রাঁধানি, বিড়ি বাঁধানি, পড়াশোনা কেউ নেই। খাতা দাও আর কলম দাও, ঘুরতে বলো। মা বোনরা কম করে যতটি বেটি ছেলে আসছে সব আপনা আপনা বাপ মায়ের নামে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাবে, আমি দোয়া করে যাব। আমি জানি এখানকার মা বোনরা খুব ভালোবাসে আমাকে, এতে কোনো সন্দেহ নেই। আমি যদি অযোগ্য, আমি একজন গুনহেগার, আমি সামান্য একজন আল্লাহর বান্দা, আমার মধ্যে তেমন কিছু নেই। বাস আপনাদের সেবায় চিরটা জীবন যেন কেটে যায়। মাদের মধ্যে খাতা দিয়ে দাও, আর 2-4টা বহিন দাঁড়িয়ে যাও, আর দাঁড়িয়ে গিয়ে সব এক দিক থেকে নাম লেখো, আর যে সিমেন্ট না দিবে ওকে মেরে লেখাও। হ্যাঁ, মুকলেশের মা 1 বস্তা সিমেন্ট দান, আল্লাহ পাক বাড়াই মা বোনদের শান। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বড় বড় সেট গুলাকে তো দেখতেই পাই না গো। আব্দুল করিম দা কই, তারপরে ডিলার সাহেব কই, কমিশন গুলা দেখাই দেয় না। ওরা খালি লেবার গুনতে আর হিসাব করতে, মুন্সির সাথে ফোনে কথা বলতেই ব্যস্ত থাকছে দিন রাত। দেখছি তো আমার ওখানে 2-4টা আছে, লিচ্ছাকা ফোনে খালি গেইলি দিয়ে চলেছে মানুষ। হ্যাঁ, খালি গেইল দিচ্ছে মানুষ। কি যে হবে আল্লাহ পাক ভালো জানে। তা আমি কোনো যে এরকম ব্যবসা নাই করলু, খালি মানুষকে গেইলি দিতে হয়েছে। ই মুন্সির সাথে ঝগড়া, ও দফাদারের সাথে ঝগড়া, ফোনে ফোনে করতে হয়েছে মারামারি করলি বলি, এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, অল্পক্ষণের জন্য আপনারা কষ্ট করে যে যা পারেন মনে রেখেছেন যে আজকে শেষ রাত, সবার আশা থাকে যে আমরা দিব, একটু দিয়ে তারপরে আপন জায়গাতে বসে যাবেন। তারপরে যতদূর সম্ভব হবে আমি আজ নবী পাকের শেষ জীবনের কিছু শেষ কথা আপনাদের সামনে রেখে বিদায় নিব। হ্যাঁ, শামীম নামে 786 টাকা দান করেছে, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। যাই হোক, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। বিদ্রোহী কবি লিখছে, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরি, যাও না ও ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি।
কাফেলাতে কে যাও তুমি, কে যাও বয়ে তোরে। মায়ের নামে এক বাবু আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, মনের আশা পূর্ণ করে। সঙ্গে নিয়ে যাও নাও ভাই খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় এ গরিবের সালাম দিও, নবীর রোজায় আমার নামের দুটি বাতি। মাশাআল্লাহ, কে দিয়েছে? উমেদ আলী 1000, ওর নামে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন জানে। আবুল 500, আর একটা মেয়ে দিয়েছে 500 টাকা। সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের দোয়া মনের আশা পূর্ণ করে। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় আমার নামের দুটি বাতি দিও সে দরগায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মাশাআল্লাহ। ও বাবাজি, ভাইরা, মা ও বোনেরা, 6 বছর হয়ে গেল আমার নবীর মক্কা ছাড়া। বড় মনের আশা, বড় ইচ্ছা, মক্কাতে যাব, আল্লাহর ঘর আমরা জিয়ারত করব। যুদ্ধ করার মন নিয়ে নয়, আমার নবী কিছু সংখ্যক সাহাবাকে নিয়ে রওনা হলেন জিকাত মাসে, যাবেন মক্কায়। কোথায় যাবেন? জোরে বলেন, কোথায়? যে মক্কাতে আমার নবীকে কাফেররা থাকতে দেয়নি। আল্লাহর নবী মক্কা ছাড়ার দিন বারবার কাবা শরীফের দিকে দেখেছেন আর বলেছেন, ও কাবা ঘর, ও গো আল্লাহর ঘর, যদি আমাকে এখানকার লোকেরা বাধ্য না করতো আমি কোনদিন তোমায় ছেড়ে যেতাম না। সেই কাবা জিয়ারত করতে যাবেন উদ্দেশ্য করে আমার নবী রওনা হলেন। আল্লাহর নবী হুদাইবিয়া নামক জায়গায় কাফেলা সঙ্গে নিয়ে একজন সাহাবী উসমান গনি, যার নাম, তাকে পাঠালেন পেগাম নিয়ে, তুমি গিয়ে মক্কাবাসী লোকদের জানিয়ে দাও আমরা এবার হজ করতে চাই, কাবা শরীফ তওয়াফ করতে চাই, জিয়ারত করতে চাই। কারণ মক্কার মানুষ এমনিতে সারা বছর যুদ্ধ বিগ্রহে লেগে থাকতো, তবে হজের মৌসুমে 4টা মাস যুদ্ধ বন্ধ রাখত। বছরে 4 মাস। কয় মাস? আমার নবী উসমান গনিকে পাঠালেন, বাবা উসমান, তুমি গিয়ে পয়গামটা দিয়ে দেয়া। হযরতে উসমান গনি গেলেন। রয়েলের মায়ের নামে 1 বস্তা সিমেন্ট করেছে দান, কবুল করো আল্লাহ, তুমি পাক সুবহান।
এ আল্লাহ যারা যারা যে উদ্দেশ্যে করে গেল দান, তাদের দান কবুল করো রহিম রহমান। দানকারী দান কবুল করো নিজ রহমতে, সোনার টপে পড়িয়ে দিও কাল কিয়ামতে। আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো গফুরুর রহিম। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটাই হয়ে গেল দোয়া করা। তো নবী যেতে চাই কোথায়? এই বুঝা শুনো, বুঝা। যেতে চাই কোথায়? জোরে বলো কোথায়? উদ্দেশ্য কাবা শরীফ জিয়ারত। উদ্দেশ্য কি? একজনকে সাহাবীকে পাঠালেন মক্কায়, নাম তার উসমান গনি। কি নাম? আচ্ছা, উসমান গনি কয় নম্বর খলিফা গো? বলে খালি রাত জেগে বসে শুনে চলে যাবেন, আর কিচ্ছু বুঝবেন না। মাশাআল্লাহ। 3 নম্বর না? হ্যাঁ। 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী শেরে খুদা। তো উসমান গনিকে নবী আমার পাঠিয়েছেন এই খবরটা জানাতে যে আমরা আসছি জিয়ারতে, কাবা শরীফ জিয়ারত। উদ্দেশ্য হজ। মাশাআল্লাহ। বড় দান এসেছে বুঝলি। দেখি গাজলু নাকি হে? গাজলু শেখ, তার বাবা মায়ের নামে 1010 টাকা দান করেছে। তার দোয়া করতে বলেছে, আল্লাহ যেন এ বাবুর দানকে কবুল করে, তার বাপ মাকে জান্নাতে দান করে। কে দিয়েছে এটা? মাশাআল্লাহ। তোমার নাম কি? মালিক, আব্দুল মালিক। বাপ মায়ের নামে 400 200 200 করে। আর তোমার ছেলে পেলে নাই বাবু? কয়টা? 4টা। ওর নামে কম করে 400 টাকা দাও। বাপ মায়ের নামে দিবে, ছেলে পুলের নামে কিছু দিবে না। আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, খুব বড় বানায়। তোমার জন্য শান্তি বানায়। 4টা ছেলের জন্য 400 টাকা তুমি আর দাও। হ্যাঁ, 4টা ছেলের জন্য 400 টাকা। শুনেন, মক্কায় নবী পাঠালেন উসমান গনিকে। তবে মক্কার লোকেরা উসমান গনিকে আটক করে দিয়েছে। উসমান গনি যেন ফিরে আসে না। একটা মিথ্যা গুজব রটে গেল, মিথ্যা খবর ছড়িয়ে গেল। নবীর কাছে খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উসমান গনিকে মক্কার কাফিরেরা মেরে দিয়েছে। এরকম একটা মিথ্যা গুজব ছড়িয়ে গেল, খবর ছড়িয়ে। আমার নবী হুদাইবিয়া নামক জায়গায় বসে আছেন বাবলার গাছতলায়। বাবলার গাছের ছায়া তলে সব সাহাবাদেরকে আমার নবী ডেকে বলে, ও আমার সাহাবারা, যেটা খবর শুনছি সেটাই যদি সত্যি হয়ে যায়, তাহলে বলো তোমরা কি করবে? উসমান গনির বদলা নিবে কি নিবে না? এসো আমার হাতে হাত দিয়ে বায়াত করো, শপথ গ্রহণ করো। আমার নবীর এই বায়াতটাকে কোরআনে বায়াতে রিজওয়ান বলেছে, এবং এই বায়াতকে আল্লাহ পাক নিজের বায়াত বলেছে। যারা নবীর হাতে সেদিন হাত রেখেছিল, আল্লাহ বলছে তারা আমার হাতে হাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দেখুন, সাহাবীরা নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছে।
ওই বায়াতের সিলসিলা যদিও ক্যাটাগরিটা একটু আলাদা, আমাদের মধ্যে সুন্নিদের মধ্যে এখনো সেই সিলসিলাটা জারি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরাই বায়াত গ্রহণ করি, বাকি যত ফিরকা দুনিয়াতে কেউ আর বায়াত গ্রহণ করে না বাবা। তো বায়াত গ্রহণ করা সাহাবীদের সুন্নাত। আমার নবী বায়াত নিলেন তাদের কাছে। ইতিমধ্যে মক্কাবাসীর লোকেরা মক্কা থেকে একজনকে পাঠালো, গিয়ে তুমি দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা কি অবস্থা তাদের, তারা যুদ্ধ তো আমাদের সাথে করবে না। তো সে দেখতে গিয়ে দেখছে কি নবীজি সেই সময় ওযু করছেন, আর সমস্ত সাহাবী নবীকে ঘেরাও করে নবীজির কুল্লির পানি পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। হাতে নিয়ে নিচ্ছে, মুখে মেখে নিচ্ছে, বুকে মেখে নিচ্ছে, গায়ে মেখে নিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তো কাফিরদের সে সর্দার ফেরত এসে বলেছিল, ওগো কুরাইশ বংশী লোকেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানাদেরকে দেখে আসলাম, যারা নবীর একটা কুল্লি পানি পর্যন্ত মাটিতে পড়তে দেয় না, তারা কি নবীর ক্ষতি হতে দেবে? না। যাই হোক, মক্কাবাসীদের তরফ থেকে খবর আসলো কি আপনাদেরকে এবার মক্কাতে যেতে দেওয়া হবে না। মানে একটা সুলেনামা চুক্তি করার জন্য লোক পাঠানো হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলোগা যে এই বছর আপনাদেরকে মক্কায় মানে কাবা শরীফ জিয়ারত করতে দেওয়া হবে না, এই বছর আপনারা ফেরত যান। আগামী বছর আসেন, তবে কয়েকটা শর্তের উপরে। কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবেন না। দ্বিতীয়, যদি আগামী বছর আপনারা আসেন তো আমাদের শর্ত হচ্ছে মদিনা থেকে কোন লোক যদি মক্কায় আসে আমরা তাকে ফিরিয়ে দেব না, তবে মক্কা থেকে কোন লোক যদি মদিনায় চলে যায় তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমার নবী মেনে নিলেন, ঠিক আছে তোমাদের শর্ত আমি মেনে নিলাম। নবীর সাথে যে কজন সাহাবা, এই শর্তগুলা কিন্তু তাদের মনোনীত হচ্ছে না। এমনকি হযরত ওমর ফারুক আজম বলে ফেললেন, হুজুর এটা কোন শর্ত আপনি মানলেন? আপনি কি আল্লাহর নবী নন? নবী বলছে অবশ্যই উমর, আমি আল্লাহর নবী। তো বলছে এটা কোন কথা যে মদিনা থেকে কোন লোক আসলে ওরা ফেরত দিবে না, আর মক্কা থেকে কোন লোক গেলে আমাদেরকে ফেরত দিতে হবে, আর এই বছর আমরা হজ করতে পাবো না, ওরা যখন বলবে তখন আসতে হবে। নবী বলছেন হ্যাঁ সবই ঠিক আছে, কারণ এর মধ্যেই হিকমত আছে। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে হিকমত আছে। ওমর মেনে নাও। আমার নবী মেনে নিলেন। তাদের শর্ত একটা সুলেহ হয়ে গেল, এজন্য এটাকে সুলহে হুদাইবিয়া বলা হয়। হুদাইবিয়া নামক জায়গায় সুলা করা হয়েছিল, তাই সুলহে হুদাইবিয়া বলা হয়। এই সুলেহনামা যদিও মুসলমানদেরকে মনে হচ্ছিল যে সব আমাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তবুও নবী মেনে নিলেন। এতে লাভ কি হলো জানেন? লাভ হলো যে কিছু দিনের জন্য এই যে সুলেহনামা করার কারণে যুদ্ধ বিগ্রহটা বন্ধ হয়ে গেল। আর যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে যায় তো অনায়াসে একজন আর একজনের সাথে কিছু আলাপ করার সুযোগ পেয়ে গেল, একজন আর একজনের সঙ্গে দেখা করার সুযোগ পেল। এতে লাভ কি হয়েছিল জানেন? এই সুলহে হুদাইবিয়ার পরে পরেই
হযরতে খালিদ ইবনে ওলীদ নামে বিখ্যাত যেই সাহাবীর নাম আমি বলেছিলাম, উহুদের ময়দানে যিনি ছিলেন কাফেরদের পক্ষে, যিনি পিছন থেকে এসে ওই সুড়ঙ্গ দিয়ে আক্রমণ করে মুসলমানদের ক্ষতি করেছিলেন, তিনিও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, আবু জেহেলের বেটা আকরামা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবাজি ভাইরা আমার নবী সুলেহ নামাতে সই করে দিয়ে ফিরে আসলেন মদিনায়। খবর আসলো মদিনা থেকে 200 মাইল দূরে একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো খাইবার। কি নাম? যেটা বলেন কি নাম? খাইবার। ওখানে সব ইহুদিদের বসবাস, আর বড় বড় কিলা বানিয়ে রেখেছিল তারা। যেমন লাল কিলা দেখেছেন দিল্লিতে, এরকম মজবুত মজবুত কিলা বানিয়ে রেখেছিল। এক একটা কিলার লোহার দরজা দেখলে মাথা খারাপ। এখনো গিয়ে লাল কিলাতে দেখবেন গেট গুলা যে কত উঁচা বানা আছে। সামান্য আদিনা মসজিদে দেখেন কত উঁচা গেট, কত উঁচা মেম্বার। তো কিলা বানিয়ে রেখেছিল নিজের হিফাজতের জন্য ইহুদিরা। তার মধ্যে প্রায় 10,000 ইহুদি ছিল সেই কালে। নবী পাক খবর পেলেন কি যে ইহুদিরা মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার ষড়যন্ত্র করছে। তখন আমার নবী 1400 সাহাবীকে নিয়ে খাইবারের দিকে অগ্রসর হলেন, আগিয়ে গেলেন। তারই মধ্যে নবী এটাও খবর পেয়েছেন যে ইহুদিরা মুসলমানদের একজন কেউ মাঠে গিয়ে ছাগল মেষ চড়াচ্ছিল, তাকে মেরেও দিয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো তাদের একটু শায়েস্তা না করলে হবে না, তাদের একটু দমন না করলে হবে না। কারণ গোড়াগড়ি থেকে ইহুদিরা নবীকে ধোঁকা দিয়ে আসছে। তো সহ্যেরও তো ফের একটা সীমা থাকে, এদের একটু শায়েস্তা করতে হবে। 1400 সাহাবী নিয়ে আমার নবী বেরিয়ে গেলেন। ইহুদিদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়েছে। এক একজনকে আলামবারদার করে নবী আমার যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে। যুদ্ধে জয়লাভ করা যায় না, যুদ্ধে জয়লাভ হচ্ছে না। বেরাদার বন্ধুগণ, কয়েকদিন কেটে গেল। আমার নবী লাস্ট অবধি 1 সপ্তাহ কেটে যাওয়ার পর নবী আমার বলছেন, ওগো আমার সাহাবারা শোনো, কালকে আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা তুলে দিব, আল্লাহ তাআলা তার হাতে খাইবারকে ফাতহ করিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা সারাটা রাত অপেক্ষা করে থাকলাম, ঘুমাতে পারি না। সবাই ছটফট করে, কে হবে এমন ভাগ্যবান, কে হবে এমন নসিবওয়ালা, কার হাতে নবী ঝান্ডা দিবেন, সে ফাতেহে খাইবার হবে। খাইবারকে ফাতহকারী হিসাবে ইতিহাসের পাতায় তার নাম লেখা যাবে। আমরা সবাই চিন্তিত ছিলাম, ভাবছিলাম আমাকে দিবে, ও ভাবছিল আমাকে দিবে। ফজরের নামাজ হলো খাইবার প্রান্তরে। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে বলছেন, আইনা আলী ইবনে আবি তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন ধরে খাইবারের যুদ্ধ চলছে, কেউ যখন বিজয় করতে পারছে না, কেউ যখন ফাতহ করতে পারছে না, আমার নবী আজকে সকালবেলা বলছেন, আমার আলী কোথায়? আবু তালিবের বেটা আলী, আইনা আলী ইবনে আবি তালিব। আবু তালিবের বেটা আলী কোথায়? তো সাহাবারা বলছে, হুজুর আলী তো আছে, তবে আমরা জানি যে আলীর খুব অসুবিধা, 2টা চোখ উঠে গেছে, এই জন্য আলী হয়তো জামাতে শরীক হতে পারেনি। আলী 2 চোখে দেখতে পর্যন্ত পারে না, চোখ খুলে। চোখ রক্তের বর্ণ লাল, চোখ দিয়ে জল ঝরছে, চোখ 2টা উঠে গেছে। নবী বলছেন, তাকে ডাকা হোক, তাকে ডাকো। ডাকা হলো। কাইফা হালুকা ইয়া আলী, কি খবর তোমার আলী? আলী বলছে, হুজুর চোখ খুলে তাকাতে পারে। গরমের সিজনে হয় না, মানুষের চোখ উঠে না গো,
তো এখন বুঝি হাজি সাহেব চোখ উঠাটা কমে গেছে। আগে আমরা দেখতাম খুব চোখ উঠতক মানুষ, এমন চোখ উঠতক যে সকালবেলা উঠলে চোখ বন্ধ হয়ে গেছে, পেস্টি লেগে আর খোলা যায় না, এরকম হতো না? হ্যাঁ, এখন ওগুলো কমে গেছে। তো চোখ উঠাও ফের ভালো, মাঝে মাঝে চোখটা সার্ভিস হয়ে যায়, সার্ভিসিং হয়ে যায় চোখে। হ্যাঁ, তো চোখ আর এখন উঠে না। তো আলীর চোখ উঠে গেছে দুটা, আলী তাকাতে পারে না। নবী বলছেন, আলী আমার দিকে তাকাও, চোখ দুটা খুলো। আলী চেষ্টা করছে, চোখ খোলা যায় না। তো নবীজি একটু থুথু মুবারক নিয়ে আলীর দু চোখে লাগিয়ে দিলেন, আর যেমনি দু চোখে থুথু মুবারক লাগাতে নাই, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। জোরে বলো, জোরে বলো। তো নবীর থুথু মুবারকে কি ছিল? আবু বকরের পায়ে লাগালো তো বিষ পানি হয়ে গেল, আলীর চোখে লাগালো তো চোখ ভালো হয়ে গেল। জি, এরকমই এক সাহাবীর কোন যুদ্ধে তীর লেগে চোখের মণিটা বেরিয়ে, ঢেলাটা বেরিয়ে ঝুলে গেছিল, লটকাচ্ছিল। তো দৌড়িয়ে নবীর কাছে এলো। নবীজি আপন হাতে সেই ঝুলে যাওয়া, উঠে যাওয়া ঢেলাটাকে বসিয়ে দিলেন আর থুথু মুবারক লাগিয়ে দিলেন। তো ওই সাহাবী বলছে, আমি মরণ পর্যন্ত এইটা চোখ থেকে এইটা চোখে বেশি দেখেছি, যেটাকে নবী দ্বিতীয়বার বসিয়েছে। ভাবেন কে ছিলেন দয়ার নবী মুস্তাফা, আকা মৌলা সরওয়ারে কায়নাত। নবীকে চিনা মানুষের পক্ষে সম্ভব ছিল না, সম্ভব হয়নি, সম্ভব হবেও না। আজ পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে থকে গেল। জানেন, জার্মানের বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছে যে 1400 বছর আগে নবী যে মধুময় বাণীগুলা মুখ থেকে বের করেছে, সেটা এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারা চেষ্টা করছে যন্ত্রের সাহায্যে নবীজির বলিগুলাকে ধরার, কারণ নবীজির এক একটা বলিতে, জুবানে বিজ্ঞান ভরা আছে, বিজ্ঞান। যেমন উদাহরণস্বরূপ কথা আসলো, আমার নবী কত বড় বিজ্ঞানী, একটা কথা আপনাদের বলে দিই, হাদিসের কথা, কোনো গল্প গুজব না। আমরা ফিকহের একটা কিতাব পড়েছি, সবাইকে পড়তে হয়, তারপরে মুলবি হয়। সেই কিতাবটার নাম হচ্ছে কুদুরি। তাতে একটা চ্যাপ্টার আছে, বাব আছে, বাবো সুরিল কালবি, কুত্তে কে ঝুঠে কা বয়ান, মানে কুত্তার ঝুঠা বয়ান। ওই বয়ানটাতে লেখা আছে, কুত্তা যদি কোনো বর্তনে মুখ দিয়ে দেয় তো সেটাকে 7 বার মাজতে হবে, তাহলে কুত্তার ঝুঠার ইটা বর্তনটা পাক হবে। কেউ কহেছে 5 বার, কেউ কহেছে 7 বার, লাস্টের বেলা মাটি দিয়ে ঘষতে হবে, তবে পাক হবে। ওরই হাসিয়াতে টিকা, টিকা যেটাকে বলা, একটা হাদিস মা আয়েশা থেকে বর্ণিত, যারা পড়ে হবে, পড়ে হবে। মা আয়েশা বলছে, আন আয়েশা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা বালাগাল কালবু ফি আহাদি আনায়াকুম ফালিয়াহরিকহু ওয়া লিয়াগসিল সালাসা মাররাত। মা আয়েশা বলছেন, নবী এক জায়গাতে বলেছে যে যখন কুত্তা তোমাদের কোনো বর্তনে মুখ দিয়ে দিবে, সেটাকে 3 বার মাজো, একবার আগুনে পুড়াও, তারপরে পাক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা যখন এই জিনিসটা দেখলো, ওদের মাথা ঘুরে গেল যে কুত্তার ঝুঠার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় তাকিদ করেছেন কেন, যে কুত্তার ঝুঠা বর্তনে লাগলে সেটাকে 3 বার পাক করো, একবার আগুন দিয়ে পুড়াও বর্তনটাকে, তারপরে পাক হবে, কেন, কারণটা। তো বিজ্ঞানীরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। আমার নবী কত বড় বিজ্ঞানী দেখেন, নবী কেন বলেছে, বিজ্ঞানীরা প্রমাণ করছে, কুকুরের লালাতে যে ছোট ছোট জীবাণু থাকে, সেই জীবাণুগুলা এমন ভাবে বর্তনে লেগে যায়, 1-2 বার মাজলে সেটা যায় না। তবে নবী বলেছে কমপক্ষে 3 বার মাজো আর একবার আগুনের তাপ দিয়ে দাও,
তাহলে সহজেই জীবাণু নষ্ট হয়ে যাবে। এবার বিজ্ঞানীরা এখান থেকে একটা জিনিস উদ্ধার করতে পারলো, মানুষকে যে ক্যান্সার হচ্ছে না, ক্যান্সারের জীবাণু আর কুকুরের লালাতে থাকে যে জীবাণু সেম একই ক্যাটাগরি, যার ফলে বিজ্ঞানীরা বলছে যদি ক্যান্সার ফার্স্ট স্টেজে ধরা পড়ে আর রে দেওয়া হয়, রে ওই জায়গাটাতে রে ইলেকট্রিক শর্ট মারা হয়, মানে এক কথায় তাপ দেওয়া হয়। নবী বলেছেন 1400 বছর আগে, বর্তন পাক করতে হলে 3 বার মাজো, একবার আগুনে পুড়াও, তাহলে বর্তন পাক হয়ে যাবে। আজ 1400 বছর পর বিজ্ঞানীরা, বড় বড় ইনস্টিটিউট আর মেডিকেল কলেজের বিজ্ঞানীরা রিসার্চ করে তারা পাচ্ছে কি যে ওই জীবাণু আর ক্যান্সারের জীবাণু সেম একই ক্যাটাগরির। বলে কেউ যদি ফার্স্ট স্টেজে ক্যান্সার ধরা পড়ে আর তাকে ইলেকট্রিক শর্ট বা তাপ বা রে দেওয়া যায়, তাহলে ক্যান্সারকে রুখে দেওয়া সম্ভব। পেল কোত্থেকে? নবীর হাদিস থেকে। জোরে বলুন কোত্থেকে? তাহলে আমার নবী কত বড় বিজ্ঞানী ছিল। আপনারা এটা তো শুনেছেন কমপক্ষে। নাসার বিজ্ঞানীরা কোটি কোটি আরব খারব ডলার খরচ করে ভারতের টাকা চাঁদে যাচ্ছে খোঁজ করতে যে চাঁদে কি আছে। এখন পর্যন্ত গোটা চাঁদের তথ্য তারা সরবরাহ করতে পারেনি। কেউ গেছে তো ঘুরেই আসেনি, আর কেউ যায় জুটতেই পারেনি। আর কেউ কেউ কয়েছে যে চাঁদে মাটি আছে, পাথর আছে, পানি আছে। জি মাশাআল্লাহ, ইলিয়াসদা সুবহানাল্লাহ, এটা মাশাআল্লাহ। ইলিয়াসদা দিয়েছে নিজের জন্য 500 টাকা। আম্মা জানের পক্ষ থেকে, উনার অসুস্থ অবস্থা, বিছানাতে আছেন, উনার পক্ষ থেকে মায়ের জন্য উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা সবাই দোয়া করি একবার, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মাবুদ মাওলা, এখন অবধি তোমার বান্দা বান্দিরা যাহা কিছু দান করেছে সবার দানকে সাদরে গ্রহণ করে নাও। বিশেষ করে আমার ইলিয়াসদা দান করে গেল, মাওলা তার দানকে তার আম্মা জানের পক্ষ থেকে কবুল করে নিয়ে যতদিন তার মা দুনিয়াতে আছে আল্লাহ সুস্থ সবল রেখো এবং ঈমানের হালাতে রেখো। ঈমানের হালাতে আমাদের সবাইকে তুমি দুনিয়া ছাড়ার তৌফিক দান করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লক্ষ্য করবে কুকুরের জুঠাতে আছে কি? এই জন্য শরীয়তে ইসলামে কুত্তা পোষা, বাড়িতে কুত্তা পোষা জায়েজ নাই, কুত্তা পোষা চলবে না। কিন্তু এখন দেখবেন যারা বেশি পয়সাওয়ালা, বেশি শিক্ষিত, ওরা বিলাতি কুত্তা সাথে নিয়ে শুতে রয়েছে। আছে না নাই? বিলাতি কুত্তা সাথে নিয়ে শুতে রয়েছে। আর নবী কুত্তা পুষতে মানা করেছে। এজন্য কুত্তার মশলা এত শখ আছে জানেন, মাংস, গরুর মাংস করে ঢেরি করে রেখেছেন। কুত্তা যদি খালি মুখ দিয়ে দেয় তো সম্পূর্ণ মাংস খাওয়া চলবে না, কারণ ওর লালাতে যে জীবাণু এত দ্রুত গতিতে ছড়াতে পারে, আর মাংস যেহেতু একটা আর একটার সাথে লেগে থাকে, এই জন্য একটা পিছে যদি মুখ দিয়ে দেয়, বিহা বাড়ির হোক, ভোজ বাড়ির হোক, আর বেচার জন্য হোক আর খাওয়ার জন্য হোক, কুত্তা যদি ছুঁয়ে নেয় সবটি মাংস ফেলতে হবে। ফেলছে, ডালিতে করে বেচে বেড়েছে গায়ে গায়ে, ওগুলোই মাংস কুছ 100 টাকা কিলো। আর মানুষ সস্তাতে পেয়ে লিচার খেয়ে খেয়ে মরছে। হ্যাঁ, মাংসের মশলা খুব শক্ত আছে। চোখে মাংস হতে না দেখলে ওই মাংস খাওয়া নিষেধ আছে। এই জন্য যে মাংস চোখে না হতে দেখবেন সেটা খাবেন না, চোখে দেখা মাংস নেবেন। কথায় কথা আসলো, আপনাদের জানকারির জন্য জানিয়ে দিলাম। যাই হোক, আমার নবী কত বড় বিজ্ঞানী, কোটি কোটি টাকা খরচ করে এরা চাঁদে যে খুঁজছে কি পানি আর মাটি আর পাথর। তো চাঁদও হয়তো হাসছে আর কইছে মনে মনে, হায় রে বোকার দল, তোরাই বড় বড় বিজ্ঞানী,
কোটি কোটি টাকা খরচ করে আমার বুকে শীত মাটি আর পানি খুঁজতে, কিন্তু দুনিয়াতে মাটি আর পানি নেই। এইটা মাটি আর পানি খুঁজতে শীত মানে, এখানে পাথর খুঁজার মানে এত কোটি আরব খারব ডলার খরচ করে আমার বুকে পানি আর মাটি খোঁজ না করে তোরা যদি ছুটে যাতি মদিনার শাহানশাহর দরবারে, যে শাহানশাহ, যে বাদশাহ, যে নবী, যে বিজ্ঞানীর বিজ্ঞানী মাটিতে দাঁড়িয়ে আমাকে আঙ্গুলের ইশারা করেছে, তো আমি ভেঙে মাটিতে পড়ে গেছি। তো এইদিকে না এসে যদি ওইদিকে জাতি তো লাভ হতো, চাঁদও হয়তো কইছে। যাই হোক, তো বলছিলাম আমার মহানবী নিজের থুথু মোবারক আলীর চোখে লাগালেন। আলী বলছে সঙ্গে সঙ্গে আমার চোখটা ভালো হয়ে গেল। আমরা থুথু দিলে ভালো হবে? লকডাউনে দেখলেন না, সবকে মুখারি পিঁধিয়ে দিলে গরুর মতো। কইছে কাউরির থুকে কাউরির দিকে যেন না চলে, তো তোরা সব মুখ বন্ধ করে হাঁট। হ্যাঁ, তাতে আমরা ইসলামের শান দেখলাম। ইসলাম বলেছে মেয়েদেরকে পর্দা করতে, কোরআন বলছে লা তুবদিনা জিনাতাহুন্না, এ মেয়েরা রাস্তাঘাটে চলবা তো নিজের অলংকার দেখিয়ে যৌবন দেখিয়ে চলাফেরা করবা না, গায়ের চামড়া দেখায়ও না, পর পুরুষকে তোমার অহংকার দেখায়ও না, তোমার অলংকার দেখায়ও না। কোরআন বলছে ঢেকে ঢুকে চলো। কোরআন ঢেকে ঢুকে চলতে বলেছে। আমরা ইসলামী পোশাক বোরখা পরতে বলি, তো অনেকে হাসে মজাক করে। আল্লাহ তাআলা করোনা ভাইরাস দিয়ে সব ডাক্তার আর ডাক্তারনিকে বোরখা পরিয়ে দিয়েছে। মানে এই বোরখা না পড়লে ওরা সব প্লাস্টিকের বোরখা পড়ে পড়ে রোগী দেখেছে, দেখেছে না? হ্যাঁ, দেখছি তো সব প্লাস্টিকের বোরখা পড়া আছে, হাত মুজা, পাও মুজা, মুখ মুজা, চোখ মুজা, সব বুঝা। তা আল্লাহ দেখাইছে, দেখ ইসলামের মহিলাদেরকে দেখে তোরা মজা করিস, যারা বোরখা পড়ে তাদেরকে দেখে তোরা ব্যঙ্গ করিস, লে তোরা এখন বোরখা পড়ে থাকস। হ্যাঁ, আর মুখে সব মুখারি পিন্ধালে, জাবি পিন্ধালে, সব জাবি পিঁধেছে। তা আমার মনে পড়েছে ছোট্ট কালের একটা কথা, যে দেই মারলে গরুকে জাবি পিন্ধা হতো। তা আমরা ফের পুছ করতাম বাপকে ভাইকে, যে এরকম জাবি কেন পিনিয়েছ, বা হাল বাহিলে জাবি পিনিয়ে দিত গরুটাকে, পিনে তো না, তো কেনে পিনিয়েছ? কইছে যদি জাবি না পিন্ধায় তো খালি খাইতেই থাকবে, আগে হাঁটবেই না, ওই জন্য ওকে জাবি পিনিয়ে দিয়েছি। তো যখন জাবি পিনা হয়েছে, তো গরুটা মনে হয় তখন বদদুয়া করেছিল, আল্লাহ আমি মালিকের এত খাঁটি নেই, এক যারা খাবো, তাতে কি হয়ে গেল, আমার মুখ বন্ধ করে দিয়েছে, আমার মুখে জাবি পিনিয়ে দিয়েছে। আল্লাহ তুমি দুনিয়াতে এমন অসুখ দিবা যে সব যেন আমার মতন জাবি পিনা ঘুরে। হ্যাঁ, এমন অসুখ এলো, কি বিজ্ঞানী, কি জ্ঞানী, কি আমেরিকা, ব্রিটেন সব জাবি পিনা ঘুরছে, মোদি খুদি সব। আমার মনে হয় গরুতে বদদুয়া করতেছিল। বেড়াদার বন্ধগণ, বাবাজি ভাইরা, মা ও বোনেরা, আমার নবী আলীকে দিলেন ঝান্ডা। কাকে দিলেন? জোরে বলেন কাকে? মৌলা আলী, মুশকিল কোশা, শেরে খোদা, হায়দারে কার্রার, হাসান হুসেনের বাবা মৌলা আলী শেরে খোদা, আল্লাহর বাগ যাকে বলা হয়, তার হাতে দিলেন ঝান্ডা। আলী যাও ফাতা করে এসো খাইবারকে। আলী যখন গেলেন, তো আলীর মোকাবিলায় ইহুদিদের সবচাইতে বড় পাহলমান, যার নাম ছিল মুরাহাব পাহলমান। কি পাহলমান? কি পাহলমান মনে রাখেন না? কি পাহলমান? মুরাহাব। ওর নাম কি? ওরে বাপরে, এত বড় পাহলমান জানেন? ও যদি চামড়াতে দাঁড়িয়ে যায়, চামড়াতে, গরুর, মহিষের, উটের চামড়াতে দাঁড়িয়ে যায়, আর 100 জনা কহে যে টেই নাই হিলাবো, তোকে হিলেতে পারে।
এত বড় পহলমান বেরিয়ে এসছে আলীর মোকাবিলায়, আর আলীকে সে চ্যালেঞ্জ করছে, আলী আনা মুরাহহাব, আমি মুরাহহাব। হযরত আলী বলছেন আনা হায়দারে কাররাহ। তুই মুরাহহাব তো কি, আমিও হায়দারে কাররাহ। মোকাবিলা হলো দুজনের মধ্যে। মুরাহহাব তলোয়ার চালালো, আলী ঢালে ধরলো, সঙ্গে সঙ্গে লোহার ঢাল ঠান করে একটা আওয়াজ হলো, দুখণ্ডিত হয়ে দুদিকে পড়ে গেল। আলী মাওলা শেরে খোদা চিন্তা করছে, এবার যদি সে তলোয়ার চালায় আমাকে মেরে দিবে, আমি এখন ঢাল হিসাবে ব্যবহার করি কি? তো ইহুদিদের বড় বড়, একটু আগে বললাম, দুর্গ যে বানিয়ে রেখেছিল, কিলা কিলা দুর্গ, সে দুর্গ ঘরের লোহার কপাট ছিল, উঁচা উঁচা কপাট, মানে এক একটা কত মন ওজন আল্লাহ ভালো জানে। মাওলা আলী পিছে ঘুরে একটা কপাট দরজাকে ধরে জোর করে টান মারলেন, লোহার কপাট কবজা মবজা ছিঁড়া সব আলীর হাতে চলে এলো। জোরে বলো। সেটাকে মাথার উপরে করে আলী যুদ্ধ চালাচ্ছেন। মুরাহহাবকে তলোয়ার চালালেন, কেটে দুখণ্ডিত করলেন, সামনে যে আসে তাকে মেরে উড়িয়ে দেয়। শেরে খোদা মাওলা আলী জোশে যুদ্ধ চালিয়ে গোটা খাইবারকে কাঁপিয়ে তারপরে ঝান্ডা গেড়ে, আর যখন জোশে চালিয়েছিলেন তো 40 গজ দূরে গিয়ে কপাট পড়েছিল। পরক্ষণে যুদ্ধ শেষে 40 জন বুলেট বুলেট সাহাবী এসে কইছে আগে মাগে। এইটা দরজা ধরে আলী মাথার উপরে করে যুদ্ধ করলে আমরা একটু চেঁড়া দেখতো, তো 40 জন মিলা চাঁড়ছে তো একটু হিলাইতে পারে। পাগলা গলার মতন নিয়ে এসে খাড়িয়ে কেন আছো? নাম কহে দাও, উঠে দিয়ে দাও, ওরা কহে দিবে। মুখের সামনে এসে খাড়িয়ে দিয়েছো, জোশ মোশ সব শেষ করে দিবে। হ্যাঁ, ওটা খাতা লিয়ে কলম নিয়ে ছোট্ট একটা নাম চুরকুট লিখে নেবেন, যে দিবে নাম লিখে নেবেন, আমাকে নাম কহে দিবেন বাস। হ্যাঁ, কে দিয়েছে? হাসেনের নামে 500 টাকা। মানে মাথার উপরে সে এমন হয়ে খাড়িয়ে যাচ্ছে যা আগলা কি কহবো ওটাও ভুলে যাবে। বাসিরের নামে, বাসিরের মা দিয়েছে 500 টাকা। বাসির দিয়েছে ওর মায়ের নামে 500 টাকা। মায়ের দরদি বেটা, মাশাআল্লাহ। মায়ের মতো কেউ হয়নি, মায়ের মতো কেউ হবে না। মাকে ভুলে যেও না। হ্যাঁ, ওই যে বাংলাদেশের কবি কইছে না, আমার দেশের মা মার মতো দরদি কেউ নাই। জোরে সুবহানাল্লাহ। সন্তানের কিছু হইলে আগে জানে মা, সে মায়েরই তোমরা কেহ দুঃখ কবু দিও না। আমার দেশের মা মার মতো দরদি কেহ নাই। মাকে মনে করে দান করে যান, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। শেষে আলী শেরে খোদা ঝান্ডা গেড়ে দিয়েছে, কিলা ফাতা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। খাইবার জয়লাভ হয়ে গেল আলী শেরে খোদা মাওলা আলীর বরকতে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিল, আলী ও আলী, এত বড় দুর্গ ঘরের কপাট, লোহার কপাটটা ছিঁড়ে মাথায় ঢাল করে তুমি যুদ্ধ করলা, এত শক্তি আসলো কোত্থেকে তোমার বলো? হযরত মাওলা আলী বলে, ওটা আমার পার্সোনাল শক্তি ছিল না, আমার সঙ্গে কাজ করছিল রিসালাতের শক্তি, আমার নবী পাকের শক্তি। নবী দিয়েছে ঝান্ডা না? সুবহানাল্লাহ। তো নবী দেখছেন, এজন্য বলছেন যে কালকে এমন লোকের হাতে ঝান্ডা দিব, সে নিমিষের মধ্যেই খাইবারকে ফাতা করলেন। আলী ফাতা করলেন,
খাইবারের ইহুদিরা তখন লজ্জায় মাথা নত করে নবীর সঙ্গে একটা সুলে নামা করে নিল যে আমরা আর কোনোদিন মদিনাবাসীর উপরে কখনো আক্রমণ করব না, কাউকে জ্বালাবো না, কাউকে কষ্ট দিব না, আপনি যা বলবেন সেটাই আমরা মানব। তো নবী বললেন এমনি এদেরকে ছেড়ে দিলে হবে না, ঠিক আছে তোদের শর্তে আমি রাজি আছি। নবী তো কোনোদিনই চাই না ঝামেলা করি, নবী আমার মেনে নিলেন রহমতুল্লিল আলামিন। তবে একটা শর্ত লাগালেন নবী, কি? খাইবারের যত জমি জায়গা সব তোদের আন্ডারে থাকবে, তোরাই চাষাবাদ কর, খা, তবে অর্ধেক ফসল মুসলমানকে দিয়ে দিতে হবে। মানতে তারা বাধ্য হলো, নাহলে একটু নরম হবে না, ফের তো গরম তাদের থাকবে যে আমাদের এমন কি করলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আগামী দিনে যেন বড় কোন স্টেপ নিতে না পারে, এই জন্য এরকম শর্ত রাখা হলো। যাই হোক বেরাদার, এইভাবেই 7 হিজরি কেটে গেল। 8ম হিজরি যখন আসলো তখন আমার নবী সাহাবাই কেরামকে জমায়েত করলেন এক জায়গাতে। জমা করে নবী আমার বললেন, দেখো হে আমার সাহাবারা, আমাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছে, সারা দুনিয়ার জন্য আমাকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছে। তাই আমার কাজ হবে ইসলামের বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। তখন রোম, আপনার আরবের উত্তরে ইরান, আরব থেকে পূর্বে মিশর, আরবের উত্তর পশ্চিমে, এখানে যে বাদশাগুলা ছিল সব বাদশার নামে আমার নবী পাক ইসলামের দাওয়াত দিয়ে একটা করে চিঠি পাঠাতে আরম্ভ করলেন। এইভাবে এই বছরটা কেটে গেল। যখন 9ম বছর আসলো, 9ম হিজরি, তখন আল্লাহর রহমতে সারা দুনিয়াতে ইসলামের বুনিয়াদ মজবুত করে আমার নবী ইসলামী আপনার কানুনকে প্রতিষ্ঠিত করে মদিনার বুকে বাদশার বাদশাহ হয়ে বাদশাহী করছেন, ফরমান জারি করছেন। রাসূল পাকের নির্দেশ অনুপাতে সাহাবায়ে কেরামরা বিভিন্ন জায়গাতে ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছে। মুসলমানের সংখ্যা আল্লাহর রহমতে বাড়ছে। তারই মধ্যে আমার নবী সরবরে কওনো মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবাকে নিয়ে আবার নবী পাক যখন খাইবার থেকে ফিরতেই নাই, মক্কা থেকে খবর আসছে যে হে নবী, তোমার সঙ্গে আমাদের যে সুলে নামা হয়েছিল সে আমরা সুলে নামা ভঙ্গ করে দিলাম, এই চুক্তি ভঙ্গ হয়ে গেল। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে অনেক সাহাবা একসাথে নিয়ে রওনা হলেন। নবীজি তখন ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো। আবু সুফিয়ান এবং তার সঙ্গী সাথীরা দেখলো যে দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে এখন তো অনেক মুসলমান, তাই তারা হয়তো আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারে। নবী আমার বলেছিলেন মক্কাবাসীদেরকে, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, তোমরা যদি তলোয়ার রেখে দাও, আপন আপন ঘরে ঢুকে যাও, আমি সবার জন্য আমান ঘোষণা করলাম। এর নাম হচ্ছে ফতে মক্কা, মক্কা বিজয়। সেদিন আমার নবী আবু সুফিয়ানের সামনে আবু সুফিয়ানকে বলেছিলেন, আবু সুফিয়ান এখনো কি সময় আসেনি আমার এক আল্লাহর উপরে তুমি ঈমান আনবে? তা আবু সুফিয়ানও বলতে সেদিন বাধ্য হয়েছিল, হুজুর
আল্লাহ যদি এক না, আল্লাহ যদি অন্য হতো কেউ, আর এক আল্লাহ বাদে যদি অন্য কেউ আল্লাহ হতো, তাহলে আমাদের এতদিন সাহায্য করতো না। তাই আমরাও স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ এক। যে আল্লাহর কথা আপনি এতদিন ধরে মানুষকে বলে আসছেন, সেই আল্লাহ সত্য দিয়ে আবু সুফিয়ানও কলমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর সাহাবী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা আজকে ভাবছিল আমরা তো নবীকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, নবীকে ব্যথা দিয়েছি, পদে পদে কাঁটা বিছিয়েছি, নবীকে কষ্ট দিয়েছি, আজকে নবীর পাল্লা ভারী, নবীর সংখ্যা ভারী, তো হয়তো নবী আমাদের যে কি শায়েস্তা করবেন, কি বদলা নেবেন। তবে আমার রহমতুল্লিল আলামিন দয়ার সাগর নবী বলেছিলেন সেই দিন ফতে মক্কার দিন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এজন্য মানুষকে ক্ষমা করতে শিখেন। ভুল মানুষের দ্বারাই হয়, তা বলে আপনিও ওর চাইতে জোরাল বলে বদলা নেওয়ার চেষ্টা করিয়েন না। ক্ষমা করতে শিখেন। ক্ষমা করা নবীর অভ্যাস, ক্ষমা করা বুজুর্গনের দিনের অভ্যাস। কেউ আপনার সাথে হ্যান্ডাই হ্যান্ডাই গোস্তাখি করছে, হ্যান্ডাই হ্যান্ডাই বাড়াবাড়ি করছে, আপনি বাড়াবাড়ি করতে যান না। যেদিন আপনি ক্ষমা করে দিতে পারবেন, সেই দিন আপনি বুঝবেন যে আমি মানুষের মতো মানুষ হয়ে গেছি। জি, আপনার ভুল একটুও নেই, সে হান্ঠে আপনার সঙ্গে বাড়াবাড়ি করছে, আর আপনার মধ্যে রাগও আসছে খুব। আপনি ভাবছেন একটা থাপড় দিলে মাটিতে ঢুকিয়ে দিতে পারবো, তোর কি অস্তিত্ব আছে রে? এইরকম লোককে যেদিন আপনি ক্ষমা করে দিতে পারবেন, যা তোকে মাফ করে দিল, সেদিন আপনি বুঝে নেবেন যে আমি পূর্ণ মানুষ হয়ে গেছি। আমার নবী সবাইকে ক্ষমা করলেন। ফতে মক্কা হয়ে গেল। নবী আমার বেলালকে বললেন, বেলাল কাবা শরীফের উপরে চেপে যাও, আজান দাও। কাবা শরীফের উপরে বেলাল চাপলো। মওলা আলী কাবাতে ঢুকে মূর্তিগুলাকে পরিষ্কার করতে লাগলো। বেরাদার মূর্তি ভেঙে আমার নবী কাবাকে পরিষ্কার করে দিল। ফতে মক্কার দিন কাবা শরীফকে আল্লাহর হাবিব ওই ইব্রাহিম ইসমাইলের পবিত্র বানানো কাবা, যাকে দীর্ঘদিন মক্কার কাফিরেরা মূর্তি 360টা ভরে পূজা করছিল বাবা, সেই কাবাকে পরিষ্কার করা হলো। একটা বিরাট বড় লম্বা বুত ছিল যার নাম হোবাল, তাকে ভাঙা সম্ভব হচ্ছিল না, আলীর হাত যাচ্ছিল না। মওলা আলী তখন বলছেন, হুজুর এই মূর্তিটাকে ভাঙতে আমার হাত সেখানে যায় না, আমি করব কি? আমার নবী বলছেন, আলী আমি বসে যাচ্ছি, তুমি আমার ঘাড়ে চেপে যাও, চেপে গিয়ে মূর্তিটাকে ভেঙে ফেলো। মওলা আলী বলেছিল, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পদতলে আমার মা বাপ কুরবান, নবী আপনার পবিত্র কাঁধে আমি পা রাখবো কেমন করে গো? ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র পাক কাঁধে পা রাখা আমার দ্বারা সম্ভব নয়, নবী আমি বসে যাচ্ছি, আপনি আমার কাঁধে পা রেখে চেপে যান। আমার নবী বলেছিলেন, আলী আজ আমার কাঁধে তুমি চাপো, কারণ তোমার কাঁধে যদি আমি চাপতে যাই নবুয়তের ভার তুমি সহ্য করতে পারবে না। নবুয়তের ভার তুমি সহ্য করতে পারবে না, সেহেতু তুমি আমার কাঁধে চেপে যাও। আলী চাপলেন, সেই মূর্তিটাকেও ভাঙা হলো, কাবা পরিষ্কার হলো। বেলাল ছাদে চেপে আজান দিল। আহা आती है काबे से ये सदा, हजरत बेलाल ने काबे से दी सदा, हैया अलस सला हैया अलल फला, इरशाद किबरिया है फरमान मुस्तफा। अरे बांदर गुला सोजा हबी ना तोरा ना, इरशाद किबरिया है फरमान मुस्तफा। सही बोलें, हैया अलल फला
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ। जब हजरत बिलाल ने काबे से दी सदा हैया अलस सलाह हैया अलल फलाह, इस्लाम के आलम को उठाया हुसैन ने, इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुकाया हुसैन ने। क्या दीन है बचाया हुसैन ने, आज भी करबल से आती है ये सदा हैया अलस सलाह हैया अलल फलाह हैया अलस सलाह हैया अलल फलाह। बाबाजी भाईरा, আমার নবী কাবা পরিষ্কার করে নামাজ আদায় করার পর সাফা পাহাড়ের উপরে নবী গিয়ে বসলেন। কিছু সাহাবা সঙ্গে করে মক্কা থেকে দলে দলে লোক বেরিয়ে আমার নবীর দিকে ছুটে যায়। আমার নবী সবাইকে দেখে, চিনতে পারে আর সবাইকে ক্ষমা করে দেয়। যখন অপরাধীরা যারা আমার নবীকে তিলে তিলে কষ্ট দিয়েছিল আমার নবীর সামনে আসে, নবী বলেন, ওগো মক্কার কুরাইশি কাফিরেরা, আজ আমি মুহাম্মদ তোমাদের সাথে কি ব্যবহার করতে পারি বলো? তারা বলেছিল, আমরা জানি তুমি তো দয়ার সাগর, তুমি রহমতুল লিল আলামিন, তুমি দয়া দিয়ে মায়া দিয়ে ভরা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করতে পারো, নচেৎ তুমি চাইলে আমাদের কাছে বদলাও নিতে পারো, এটা তোমার অধিকার আছে, এটা তোমার হক আছে। আমার নবী বলেছিলেন, যাও, আমি আমার বংশের